অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করছেন RNJ ডেভেলপার্স, আপনার ভালোবাসার ভালোবাসা খুঁজে দেওয়ার একমাত্র ঠিকানা। নমস্কার, দক্ষিণ বার্তায় আপনারা স্বাগত। রয়েছে আমি মনু। চলে যাব বিস্তারিত খবরে। সঠিক পরিমাণ রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো আসানসোল উত্তর থানার আওতাধীন শেটের কন্যাপুর গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে পলাতক রেশন দোকানের মালিক। সঠিক পরিমাণে মিলছে না রেশন সামগ্রী, আর এরই বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানার সেটে কন্যাপুর গ্রামের। বিক্ষোভের জেরে রেশন দোকান বন্ধ করে পালিয়ে যান রেশন মালিক দীননাথ মণ্ডল। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রত্যেক গ্রাহকরা তাদের প্রাপ্য রেশন সামগ্রী পাচ্ছেন না, তারই প্রতিবাদে তাদের বিক্ষোভ। আগামী দিনে এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা। অনেক জায়গাতে চিনি দিচ্ছে 500 গ্রাম করে, এখানে দিচ্ছে কাকুকে 200, কাকুকে 150, তারপরে কোনো রসিদ দেয় না। সপ্তাহে কালকে রেশন দিয়েছে, আজকে দেবে বলছে, আজকে একবেলা আর দেবে না। ডিজিটাল কার্ড এখনো পর্যন্ত চালু করেনি। ডিজিটাল গ্যাস AY কার্ড যাদের আছে তারা কি 35 কেজি করে ইচ্ছা মতো কম কম করে দেয়। দক্ষিণ বাংলার জন্য ভরত পাসওয়ান, আসানসোল। নকল আধার কার্ড বানানোর অভিযোগে আসানসোল উত্তর থানা পুলিশ গ্রেপ্তার করলো 4 ব্যক্তিকে। এদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন ধরনের মেশিন, ল্যাপটপ ও বেশ কিছু ভোটার কার্ড। অবৈধভাবে আধার কার্ড বানানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। 4 জনের মধ্যে একজন বিহারের গয়া ও অন্যান্যরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধাতকা আড্ডা কলোনির কাছের ঘটনা এটি। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মেশিন, ল্যাপটপ, কাগজপত্র এবং বেশ কিছু ভোটার কার্ডও উদ্ধার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই এরা ধাতকা স্টেট ব্যাংকের পাশের একটি বাড়িতে এই কাজ চালাচ্ছিল। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তৎপর হয় পুলিশ এবং গ্রেপ্তার করে ওই 4 জালিয়াতকে। आधार कार्ड बनाने के लिए दिए थे सुबह, वोटर कार्ड अपना हस्बैंड मेरा लेकर आए थे। तो अभी आए हम कि चले बनवा लें, 11 बजे बुलाया था तो पानी की वजह से नहीं आ रहे थे। पानी छूटा तो आए तो पता चला कि सब यहाँ है ही नहीं। वहाँ के आदमी से पता चला कि जाइए थाना में लेकर के आए। ভরত পাসওয়ান, আসানসোল, দক্ষিণ বাংলা। আসানসোলে কুলটিতে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মীদের এক প্রশিক্ষণ শিবির। আসানসোলে কুলটিতে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মীদের এক প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনসংযোগের ব্যাপারে প্রশিক্ষণ দেন স্থানীয় নেতৃত্ব। এর মধ্যে উল্লেখযোগ্য উজ্জ্বল চট্টোপাধ্যায়। যদিও এই প্রশিক্ষণ শিবিরের পোশাকের নাম দেওয়া হয়েছিল কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা। এই সভায় উপস্থিত ছিলেন ভি শিবদাসন, উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ডেপুটি মেয়র প্রমুখ। আমরা সেখানে সবাই বলেছিলাম, দিদি সিদ্ধান্ত আপনি যেটা নেবেন আমরা সেটাই করব। তাই আমরা মেয়রকে পূর্ণ সহযোগিতা করব, কোন রকম বিরোধিতা নয়। আবার ঠিক সেই মতো মমতা দি ঠিক করে দিয়েছেন আমাদের মন্ত্রীকে হবেন মলয় ঘটক। আমরা মলয় ঘটকের বিরোধিতা করব না, সাথে থাকব। যে কথাটা বললাম, আমরা মেয়রের সাথে থাকব, আমরা দাসু ভাইয়ের সাথে থাকবো, জেলা সভাপতির সাথে, ঠিক সেরকম মলয় ঘটকের সাথেও থাকবো। মলয় ঘটকের বিরুদ্ধে কোনো কিছু বলবো না। যদি মনের মধ্যে কোনো ক্ষোভ থাকে তাকে গিয়ে বলবো। রাস্তায় ঘাটে কোনো আলোচনা করব না, রাস্তায় ঘাটে চলবে না। এই জিনিসগুলো বন্ধ করতে হবে। রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল INTTUC পরিচালিত অস্থায়ী শ্রমিক সংগঠনের 3য় বার্ষিকী জেলা সম্মেলন। রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল INTTUC পরিচালিত অস্থায়ী শ্রমিক সংগঠনের 3য় বার্ষিকী জেলা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন INTTUC সর্বভারতীয় সভাপতি প্রদীপ ব্যানার্জি, দোলা সেন, দুর্গাপুরের মহানাগরিক তথা প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জি, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন INTTUC প্রাক্তন সভানেত্রী দোলা সেন। আমরা ট্রেড ইউনিয়নের দিক থেকে 7টি শিল্পাঞ্চলে আমাদের পরাজয়কে ট্রেড ইউনিয়নের দিক থেকে আত্ম-অনুসন্ধান করছি এবং সেই জন্য এই 7টি ক্ষেত্রে আমরা ট্রেড ইউনিয়নে একটু ধীরে চলছি। এটাও আমি ভাষণে বলেছি। প্রথমত আমাদের
সরকারের বা আমাদের দলের নীতি নির্দেশ তো আপনারা দেখেইছেন, যেসব আর ডানলপের মতন কারখানা, প্রাইভেট কারখানা, তাকে যেহেতু কিছুতেই প্রাইভেট মালিককে রাজি করানো যাচ্ছে না, তাকে বাঁচিয়ে তোলার ব্যাপার, যদিও স্কোপ আছে, যদিও প্রসপেক্ট আছে, যদিও ডিম্যান্ড আছে, যদিও মানে অর্ডারও আছে এমনকি, এবং যে অর্ডার মানে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই এনে দেওয়া যখন তিনি কেন্দ্রীয় সরকারে ছিলেন। সেই জন্য শেষ পর্যন্ত সেই দুটি কারখানাকে অধিগ্রহণ করে শ্রমিকদের পাশে, শিল্পের পাশে আমাদের সরকার দাঁড়িয়েছে। দক্ষিণের বার্তা এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দক্ষিণ বাংলার পর্দায়, কারণ দক্ষিণ বাংলা বাংলার মনে, বাংলার প্রাণে। অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করলেন RMJ ডেভেলপার্স, আপনার ভালোবাসা খুঁজে দেওয়ার একমাত্র ঠিকানা।